বিএসকে পোর্টাল অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের এই পোর্টালে আবারও নতুন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড অ্যাক্টিভ করা হচ্ছে। এই বাংলা সহায়তা কেন্দ্রের পোর্টাল থেকে আপনারা 350 বেশি সার্ভিস পাবেন, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। এবং পাশাপাশি আপনাদের যদি অনলাইন দোকান কিংবা সাইবার ক্যাফ থাকে এবং এই বিএসকে পোর্টালের যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে, তাহলে আপনারা এই পোর্টাল থেকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের পোর্টাল থেকে এই 350 বেশি সার্ভিস আপনারা কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন। এই বাংলা সহায়তা কেন্দ্রের পোর্টালে রাজ্যের সমস্ত প্রকল্পের পাশাপাশি আরও প্রচুর সার্ভিস রয়েছে। কি কি সার্ভিস এই পোর্টালের মধ্যে রয়েছে, এখন এই বিএসকে পোর্টাল থেকে কাজ করবার জন্য আপনারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য আপনারা এই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পরে এই পোর্টালটাকে আপনারা কিভাবে লগ ইন করবেন এবং এই পোর্টালের মধ্যে কি কি সার্ভিস রয়েছে, সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওর মাধ্যমে এখন আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ এই বিএসকে পোর্টালে আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে এই পেজের একেবারে ডান দিকে দেখুন সিটিজেন লগ ইন বলে একটি অপশন রয়েছে। এই সিটিজেন লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। সিটিজেন লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে নিচের দিকে দেখুন লগ ইনের পাশে একটি অপশন দেওয়া রয়েছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার। যেহেতু আমাদের কাছে বিএসকে পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, আমরা নতুন রেজিস্ট্রেশন করব, তাই নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই অপশনটির উপরে ফার্স্ট আপনারা ক্লিক করবেন। নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে 10 ডিজিট ফোন নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। তারপরে গেট ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন, গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিট একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনার এই ওটিপির ঘরে এন্টার করবেন। তারপরে ভ্যালিডেট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে এবং এই বিএসকে পোর্টালে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করবার জন্য এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এই পেজের সমস্ত ডিটেলসগুলো আপনাকে সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে অল্টারনেটিভ ফোন নাম্বার। যদি আপনাদের অল্টারনেটিভ কোনো ফোন নাম্বার থাকে তাহলে সেটা এখানে ইনপুট করবেন, নাহলে এই অপশনটা স্কিপ করবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ। এখানে কোন ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন। তারপরে সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। তারপর হচ্ছে ইমেল। এখানে আপনি আপনার ইমেল আইডিটাকে ইনপুট করবেন। তবে মনে রাখবেন এই পেজের যে অপশনগুলো স্টার্ট মার্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে নেম, সিটিজেন নেম। এখানে আপনি আপনার নাম এন্টার করবেন। তারপর রয়েছে ফাদার নেম অর গার্ডিয়ান নেম। এখানে আপনি আপনার ফাদার নেম কিংবা গার্ডিয়ান নেম এন্টার করে দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি। যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস। এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন। এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ভিলেজ। এখানে আপনি আপনার গ্রামের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে জেন্ডার। এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনার এজটা কিন্তু অটোমেটিকলি এখানে কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এসসি, এসটি, ওবিসি, জেনারেল। এখান থেকে আপনি আপনার কাস্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রিলিজন। এখান থেকে আপনি আপনার ধর্মটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে দেখুন পাসওয়ার্ড টু লগ ইন ইনটু বিএসকে, অর্থাৎ বিএসকে পোর্টালে আপনি লগ ইন করবার জন্য কি পাসওয়ার্ড দিতে চাইছেন সেটা আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড এখানে তৈরি করবেন। যে পাসওয়ার্ডটা আপনি এখানে ইনপুট করবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। তারপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং প্রথম অবস্থায় এই পোর্টালটা অটোমেটিকলি ভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং এই পোর্টালটা লগ ইন হয়ে যাবার পরে তার ড্যাশবোর্ড আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বাম পাশে দেখুন এখানে ড্যাশবোর্ড বলে অপশন রয়েছে এবং ঠিক এর নিচে কিন্তু যে নামে আপনি আইডিটা ক্রিয়েট করেছেন এবং আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার ঠিক নিচে দেখুন এখানে শো করবে। এখন আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারেন। তার জন্য উপরে চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশন রয়েছে। এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে নিতে পারেন।
এবং যে সমস্ত সার্ভিসগুলো আপনারা এই পোর্টাল থেকে পাবেন সেই সমস্ত সার্ভিসগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন পরপর করে এখান থেকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ করতে পারবেন, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের কাজ করতে পারবেন। প্রচুর সার্ভিস কিন্তু এই বিএসকে পোর্টালে রয়েছে। এই পেজের নিচের দিকে দেখুন শোয়িং 1 to 10 অফ 368 এন্ট্রিজ বলে একটি অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ এই বিএসকে পোর্টালে 368টা সার্ভিস রয়েছে। এক একটা পেজে 10টা করে সার্ভিস শো করছে। পরবর্তী পেজে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে চেক করবার জন্য 2, 3, 4 এরকম অপশানে আপনারা ক্লিক করে সমস্ত সার্ভিসগুলো চেক করে নেবেন। অর্থাৎ এই বিএসকে পোর্টাল থেকে আপনারা কি কি কাজ করতে পারবেন। আশা করছি এই বিএসকে পোর্টালে নতুন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এবং এই বিএসকে পোর্টাল থেকে আপনারা কি কি সার্ভিস পাবেন তার সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখবার পরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং আজকের এই আপডেটটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আজকের এই ভিডিওটি আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পরবর্তী আপডেটের জন্য ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। এবং আজকের এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন এবং এখনো পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আজকের এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।